সকাল সকাল লুচি তরকারি জিলেপি সব খাওয়া হচ্ছে। তারপর এখন যাব হচ্ছে ক্লাবে, ওখানে অনুষ্ঠান আছে, গান করব, যা যা করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ স্কিপ করো না বন্ধুরা, দেখো। আজকের দিন আমরা এই প্রথম মেয়েরা সবাই মিলে ক্লাবে একটা অনুষ্ঠান করতে চলেছি। বাড়ির সবাই মানে পরিবারের সবাই, পাড়ার সবাই, সবাই মিলে একটা অনুষ্ঠানে যোগদান করব। আমার তো খুব ভালো লাগছে। সেই স্কুলে করতাম আর এখন পাড়াতে আবার সেই নতুন করে যোগ দিচ্ছি। যাই হোক, এখন আমাকে মিষ্টু ভিডিওটা করে দিচ্ছে। মিষ্টু খাওয়া হয়ে গেছে আর তোমার দাদা এখনও খায়নি। দাদা গেছে ক্লাবে, ও এখন একটু কাজ করছে, তারপর এসে ও পরে খাওয়া দাওয়া করবে। মাও এখনও খায়নি, আমি খেয়ে নিলাম। যাবো বলে 10টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে বলে আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই। আর এমা তোমাদের তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি, কি বলবো সবাইকে। আমি পিঙ্কি মণ্ডল, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার যারা নতুন বন্ধু তারা আমার ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলো টাটা। আর আমি এরপরে এসে দেখাচ্ছি গিয়ে দেখাচ্ছি কি হবে। এসে না, গিয়ে দেখাচ্ছি, ভুলভাল বলছি। উজাল ছড়ে
এবং পাড়ার সমস্ত অধিবাসীবৃন্দ সবাইকে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 1947 সালের 15ই আগস্ট অর্থাৎ এই দিনটিতে 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে আমরা স্বাধীনতা প্রাপ্তি করেছিলাম এবং এই স্বাধীনতা শুধু শুধু খালি হাতে আসেনি। ব্রিটিশরা সমস্ত ভারতীয়দের উপরে অকথ্য অত্যাচার চালিয়ে গেছে এই দীর্ঘদিন ধরে। এই দীর্ঘদিনের অকথ্য অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে বহু বীর তাদের আত্মত্যাগ দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে। সেই সমস্ত বীরেদের নাম অবশ্যই বলতে হবে। তাদের মধ্যে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, বিপ্লবী ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, জওহরলাল নেহেরু এবং অনেকে। এই সমস্ত নামের সাথে সাথে অনেক নাম না জানা তরুণ তরুণী তারাও আমাদের এই স্বাধীনতার জন্য প্রাণ বলিদান দিয়েছেন এবং তাদেরকে স্মরণ করবার জন্য আজকের এই দিনটিতে আমরা আমাদের এই ক্লাব প্রাঙ্গণ, সরকারি ভবন, স্কুল, কলেজ এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এই ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। এই শ্রদ্ধা খালি হাতে আসেনি এবং যে কয়েকজন বীর সৈনিকের নাম বিশেষ আলাদাভাবে বলতে হয় তাদের মধ্যে আছে ক্ষুদিরাম বসু। মাত্র 18 বছর বয়সে এই ক্ষুদিরাম বসু দেশের স্বাধীনতার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিল। সেই মঞ্চে সে তার আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছে। আরেকজন বাঙালি বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সেই বিখ্যাত ভাষণ, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। তার সেই ভাষণে সমস্ত ভারতবাসী উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশকে আমাদের দেশ থেকে তাড়াতে সাহায্য করেছিল। আজকের দিনে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমরা আমাদেরকে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করব। এটাই আজকের দিনে আমাদের বিশেষ আবেদন। আমাদের সামনে যেই সব ছোট ছোট ভাই বোন, ছেলে মেয়ে যারা রয়েছে তাদের কাছেও আমার পক্ষ থেকে, আমাদের ক্লাবের পক্ষ থেকে বিশেষ আবেদন থাকবে আমরা যেন এই স্বাধীনতা ধরে রাখতে পারি। এই স্বাধীনতা অনেক সংগ্রামের মধ্য দিয়ে এসেছে, একে আমাদের ধরে রাখতেই হবে। আমি সবশেষে একটা কথা বলেই আমার এই ভাষণ শেষ করব। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। এই শ্রেষ্ঠ আসন এমনি এমনি আসবে না, আমাদেরকে আমাদের কার্যকলাপের মাধ্যমে এই শ্রেষ্ঠতর আসনে বসাতে হবে। নমস্কার, জয় হিন্দ। তোমাকে বনস্পতির সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে প্রকৃতির দৃষ্টি জাদু ছিল তোমার চেতনা, বিদ্যুৎ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে অন্ধকারে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, তাণ্ডবের গম্ভীর নাদে, হায় ছায়া বৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে রেখে এলো মানুষ ধরার দল। গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের পর লোক নগ্ন করলা আপন নির্লজ্জ মানুষতা। তোমার ভাষাহীন প্রাঙ্গণে পাশ পাক অরণ্য পথে তোমার দিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে
দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় গয়নায় দেবতার নামে শিশুরা ছিল মায়ের বলি। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন প্রদোষকাল পশ্চিম দিগন্তে ঠান্ডা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এই যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও হয়ে মান ধরা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবার। মেয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, এইদিকে ধরো। বেরিয়ে গেছিল, রাস্তায় চলে গেছিল। আজ আমরাও বলতে পারি, হে বিশ্ববাসী, দেখো যে আমরাও স্বাধীন, আমাদের রক্তে রঞ্জিত স্বাধীনতা। জনবাবা জন্মেছি এই দেশে, সার্থক জনক বাবু তোমার ঘরে দেশে। জানি যে তোর ধন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ চূড়া তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুগ্ধ নয়ন শেষে। নমস্কার। আজকের মতন আমাদের এখানে এই অনুষ্ঠান সমাপ্তি হলো। আমরা আজকে অনুষ্ঠান শেষ করলাম। তারপর আরজি করের যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তার উদ্দেশ্যে আমরা সব মেয়েরা মিলে 1 মিনিটের নীরবতা পালন করলাম।